নবীর সুন্নাহকে তো আমরা দাফন করি নাই। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর ইসলাম দুনিয়াতে টিকে আছে। হযরত আবু বকর সিদ্দিক ঘোষণা করলেন, তোমরা যদি কেউ না যাও শুনে রাখো, উসামা ইবনে যায়েদের হাতে যুদ্ধের যে ঝান্ডা আমার নবী নিজ হাতে বেঁধে দিয়েছিলেন, আমার নবীর হাতে বাঁধা ঝান্ডা আবু বকর কোনদিন খুলে রাখতে পারবে না। আমার নবীর পক্ষ থেকে প্রেরিত উসামা বাহিনী যুদ্ধের ময়দানে যাবে, সোনার মদিনার একজন সৈনিকে যদি না যায়, আমি ঘোষণা করছি উসামা একা বাহিনী প্রধান থাকবে, তার পিছনে কেউ না গেলে আবু বকর সিদ্দিক একা যাবে। আমি সৈনিক হব, উসামা আমার আমির হবে, আমরা দুজন আমার নবীর স্বপ্ন পূরণ করব। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিকের এই দৃঢ় সিদ্ধান্ত তিনি ঘোষণা করলেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইতালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। খবরদার, যারা মনে করছো আল্লাহর নবীর ইন্তেকালের কারণে ইসলাম এবং মুসলমানরা দুর্বল হয়ে গেছে, তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। আমরা আমাদের নবীর ইন্তেকালের কারণে আমরা দুর্বল হইনি, আরো সবল হয়েছি আমরা। তিনি ঘোষণা করলেন, একটা উটের বাচ্চার একটা বকরির রশিও যদি কেউ যাকাতে দিতে অস্বীকার করে, আবু বকর সিদ্দিক তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহর নবী আর 3 নম্বর ফিতনা, যে সকল ভণ্ড নবীরা মাথা চাড়াতে উঠেছিল, এক একটা ভণ্ড নবীর মাথাকে কুচলে দেওয়ার জন্য এক একটা বাহিনী আবু বকর সিদ্দিক রওনা করলেন। 3টা সিদ্ধান্ত গ্রহণ করলেন। ইতিহাসের সোনালী পাতায় লেখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাসের মধ্যে ঐতিহাসিক পাক বদলকারী 3টি সিদ্ধান্তের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমাকে অনন্য উচ্চতায় তিনি আসীন করেছেন। উম্মতের উপর যারা চোখ তুলে তাকাতে চেয়েছিল, রোম এবং পারস্য সাম্রাজ্য ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। ইতিহাস আরো বহুদূর পর্যন্ত এসে যায়। আস্তে আস্তে চলুন বালাকোটের রণাঙ্গনে 1831 সালে আমার তোমার পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি ঘোষণা করেছিলেন যে আমরা জীবন দিতে পারি, কিন্তু আমাদের স্বদেশের মাটিতে আল্লাহর আইন উৎখাত করে, ইসলামের শাসন উৎখাত করে মানব রচিত শাসন আমরা মানতে পারি না। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে পৃথিবীর সবচেয়ে বড় এম্পায়ার, দ্য গ্রেট এম্পায়ার অফ ব্রিটিশ, তার বিরুদ্ধে তিনি বালাকোটের রণাঙ্গনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমার এই সোনার বাংলার মাটি থেকেও সৈয়দ আহমদের সাথে সেই বালাকোটের রণাঙ্গনে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বহু মুজাহিদিনরা এখান থেকে পায়ে হেঁটে গিয়ে শামিল হয়েছিলেন। ও মুসলমান, হে রাঙ্গুনিয়ার আত্মমর্যাদা সম্পন্ন মুসলমানরা, তোমরা তাদের প্রজন্ম, তোমরা তাদের সন্তান, তোমরা তাদের উত্তরসূরি, যারা এখান থেকে 1000 মাইল দূরে পায়ে হেঁটে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে নিজেদের জীবনকে শাহাদাতের রক্তে রঞ্জিত করে ইসলামকে বুলন্দ করে গিয়েছে। এটা ছিল আমাদের উপমহাদেশের ইতিহাসের বাক বদলকারী প্রথম ঘটনা। বালাকোটের রণাঙ্গনে যেটা রচিত হয়েছিল, সৈয়দ আহমদ তিনি শাহাদাত বরণ করেছিলেন, তার শিষ্য ভক্তরা সেদিন শহীদ হয়েছিলেন, তারা শাহাদাত বরণ করেছিলেন। ইংরেজরা মনে করেছিল সৈয়দ আহমদ মরে গেছেন, সৈয়দ আহমদের জীবন চলে গেছে, তার সঙ্গী সাথীরা শাহাদাত বরণ করেছে, এই বুঝি তার আন্দোলন দমে গেল। কিন্তু ইতিহাস বলে, যেখানে জিহাদের ময়দানে মুজাহিদের রক্ত ঝরে, সেখানে তার আন্দোলন থেমে যায় না, মুজাহিদের রক্তের প্রতি ফোঁটা থেকে নতুন মুজাহিদ জন্ম হয়। বালাকোটের রণাঙ্গন থেকে নতুন মুজাহিদ জন্ম হয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। শামিলির রণাঙ্গনে হাফেজ জামিল রহমতুল্লাহি আলাইহি শাহাদাতের ঝান্ডা উড্ডীন করেছিলেন। তারা আবার ইতিহাসের দ্বিতীয় বাক বদলের সময় ইংরেজদের বিরুদ্ধে শামিলির রণাঙ্গনে খেলাফত কায়েম করে সেই খেলাফতের মাধ্যমে তারা যুদ্ধ করেছিলেন। তাদের আমিরুল মুমিনিন
ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, তাদের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহি আলাইহি, তার প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, তার ওয়াজির আলা প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানভী রহমাতুল্লাহি আলাইহি। জিহাদ করেছিলেন, হাফেজ জামিন শহীদ হয়েছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। দেশ ছেড়ে তিনি পবিত্র মক্কায় হিজরত করেছিলেন। কাসিম নানভী রশিদ আহমদ গঙ্গোহীরা আত্মগোপন করে দেওবন্দে এসেছিলেন, কিন্তু ইতিহাস থেমে যায়নি। সেই 57 সালের সিপাহী বিদ্রোহের আন্দোলন ব্যর্থ হয়নি। ইংরেজদের বিরুদ্ধে এদেশের মুজাহিদিনদের জিহাদি আন্দোলন, স্বাধীনতা আন্দোলন স্তব্ধ হয়ে যায়। এরপরের সর্বশেষ ইতিহাসের বাঁক বদল হলো 1866 সালে। 57 সালের ঠিক 10 বছরের মাথায় সেই ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর প্রদেশের উত্তর প্রদেশের দেওবন্দ নামক গ্রামে হুজ্জাতুল ইসলাম কাসিম নানভী রহমাতুল্লাহি আলাইহি একটা প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করলেন। ইতিহাস আজ প্রায় 250 বছর পর সেই প্রতিষ্ঠানটিকে দারুল উলুম দেওবন্দ নামে চিনে। এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা, এটা ছিল আমাদের উপমহাদেশের জন্য ইতিহাসের বাঁক বদলকারী তৃতীয় ঘটনা। সেদিন যদি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত না হতো, আজ হয়তো এদেশের মানুষ স্বাধীন মাটিতে বিচরণ করতে পারত না। সেদিন যদি দারুল উলুম দেওবন্দ কায়েম না হতো, এদেশের স্বাধিকার আন্দোলন নিয়ে মাথা উঁচু করে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য দিতে রাখা যেত না। সেদিন যদি দারুল উলুম দেওবন্দ ইংরেজদের মোকাবেলা করবার জন্য শিক্ষার ছত্রবরণে সৈনিক দরবারি কারখানা না খুলতেন, পরবর্তীতে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়া লাগতো না। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। সেই দেওবন্দের সর্বপ্রথম যেই সন্তান জন্ম নিলেন, সেই সন্তানের নাম হলো শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। এই দেওবন্দি, এই মাহমুদ হাসান দেওবন্দি, তিনি বড় হলেন, তিনি আবার নেতৃত্বের জিমাম এবং নেতৃত্বের বাগডোর নিজের হাতে তুলে নিলেন। নেতৃত্বের রশি নিজের হাতে তুলে নিয়ে আবার ইংরেজদের বিরুদ্ধে তাহরিকে রেশমি রুমাল করলেন, আবার ইংরেজদের বিরুদ্ধে তারকে মুআলাত অসহযোগ আন্দোলন করলেন। এরপরে এক সময়ে তিনি বিদায় গ্রহণ করলেন, কিন্তু ততদিনে তার শাগরিদ শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহি আলাইহি তৈরি হয়ে গেছেন। ততদিনে তার সন্তান শাইখুল ইসলাম শব্বির আহমদ ওসমানী তৈরি হয়ে গিয়েছেন। ততদিনে তার সন্তান শাইখুল ইসলাম জাফর আহমদ ওসমানী ততদিনে তৈরি হয়ে গেছেন। ইতিহাস বলে 1947 সালে এই দেশ বিভক্ত হলো। এক জায়গায় হোসেন আহমদ মাদানীর তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হলো, আরেক জায়গায় শব্বির আহমদ ওসমানী আর জাফর আহমদ ওসমানীদের দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হলো। জাফর আহমদ ওসমানীর নেতৃত্বেই, তার হাতেই স্বাধীন এই পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, এই বাংলাদেশের মাটিতে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিজয়ের পতাকা উড্ডীন হয়েছিল। ভাই, লম্বা ইতিহাস, আমি শুধুমাত্র ইতিহাসের শিরোনামগুলো বলে গেলাম। আমি আপনাদেরকে, আমার তরুণ প্রজন্মকে, আলেম ওলামাদেরকে, মাদ্রাসার তালেবে ইলমদেরকে, স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার সন্তানদেরকে, দেখো স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা, আমরা তোমাদেরকে আমার সন্তান বলে আখ্যায়িত করলাম। আল্লাহর কসম খেয়ে বলি, এটা আমার মুখের শব্দ নয়, এটা আমার হৃদয়ের আওয়াজ, এটা আমার হৃদয়ের কথা। আমরা তোমাদেরকে আমার মাদ্রাসার সন্তান থেকে এক চুল পরিমাণ ভিন্ন চোখে দেখি না। কেন দেখবো? কেন দেখবো তোমাদেরকে ভিন্ন করে? কারণ সেই দৃশ্যটা আমরা সচক্ষে দেখেছি। এই 2024-এর উত্তপ্ত জুলাইয়ের মাঠে, উত্তপ্ত জুলাইয়ের সেই রাজপথে আমরা তোমাদেরকে হাতে হাত রেখে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়তে দেখেছি। তোমাদেরকে দেখেছি চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত, ঢাকা থেকে লালমনিরহাট, রংপুর, সেই গাইবান্ধা আর সেই পঞ্চগড়ের প্রান্তিক এলাকা পর্যন্ত আমরা দেখেছি। প্রতিটি জনপদের রাজপথে আমার মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা সব হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে আছে। তারা রাজপথে স্লোগান তুলছে, বৈষম্যের বিরুদ্ধে স্লোগান, ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান, দিল্লির
আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান। বলেন কথা ঠিক না বেঠিক? দিল্লি না ঢাকা এই স্লোগান শুধু মাদ্রাসার ছাত্ররা দেয় নাই, এই স্লোগান উচ্চারিত হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। আমি নেত্রহীন ভাষায় ঘোষণা করতে চাই, জুলাই বিপ্লবের সফলতার অন্যতম রহস্য হল এই ফ্যাসিবাদী ভিনদেশী দালাল চক্র বাংলার ক্ষমতার মসনদে যারা বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য 16 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করত, যারা আমার সন্তানদেরকে গুম করে খুন করত, আর তার মা বছরের পর বছর হারানো সন্তানের অপেক্ষায় প্রতীক্ষায় প্রহর গুনত, বিনিদ্র রজনী কাটত প্রতিটি ঘরে ঘরে মায়েদের। এক একজন বাবা তার সন্তানের সন্ধানে পাগলের মতো হন্য হয়ে ঘুরছে শহর থেকে শহর, মর্গ থেকে মর্গ, হাসপাতাল থেকে হাসপাতাল। আমার সন্তানের কোন সন্তান পাওয়া যায় কিনা? ওই সকল বাবারা সন্তান খুঁজতে খুঁজতে স্যান্ডেলের পায়ের তলা ক্ষয় হয়েছে, সন্তানের সন্তান পায় নাই। শেষ পর্যন্ত আরশের রবের দিকে হাত তুলে ফরিয়াদ করেছিল, হে মালিক রব্বুল ইজ্জত, তুমি এই জালিমকে ধ্বংস করো। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সকল সন্তান হারা মায়েদের, ওই সকল সন্তান হারা মায়েদের গভীর রজনীতির হাহাকার খোদার আরশ পর্যন্ত পৌঁছেছিল কিনা? সন্তান হারা পিতাদের অসহায় কান্নার চিৎকার আমার রব শুনেছেন কি শুনেন নাই? খোদার কসম খেয়ে বলি, আমার রবের দরবারে যদি মজলুম এই সকল পিতা মাতার কান্নার আওয়াজ না পৌঁছতো, জুলাই বিপ্লব হতো না, 5ই আগস্ট স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতো। হে আমার সন্তানেরা, তুমি স্কুলে পড়তে পারো, তুমি কলেজে পড়তে পারো, ইউনিভার্সিটিতে পড়তে পারো, আলিয়া মাদ্রাসায় পড়তে পারো, কওমি মাদ্রাসায় পড়তে পারো। জাতির জন্য প্রতিটি শিক্ষার প্রয়োজন, তবে বিভেদের কোন স্থান বাংলাদেশে নাই। ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে বিভেদের দেয়াল দাঁড় করে দিয়েছিল আমাদের ভিতরে। 53 বছর পর্যন্ত বিভক্তির রাজনীতি সে করত। যারাই দেশের পক্ষে কথা বলতো, যারাই দিল্লির বিরুদ্ধে কথা বলতো, যারাই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতো, যারাই দেশটাকে নিয়ে স্বপ্ন দেখত, তাদেরকেই বলতো তুই শালা রাজাকার। বলতে 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 তার জিহ্বা এত লম্বা হয়েছিল, শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের সময় আমাদের 4 কোটি আগামী ভবিষ্যৎ বাংলাদেশের 4 কোটি সন্তানকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। মূলত সেদিনই আমার রব্বুল আলামিন তার ক্ষমতার কফিনের মধ্যে ব্রেক ঠুকে দিয়েছিলেন। এরপর ইতিহাস আলহামদুলিল্লাহ আমরা দেখেছি, এক একটি রাজপথে আমাদের এই সকল শিক্ষাঙ্গনগুলো থেকে ছেলেরা সব একীভূত হয়ে হাতে হাত রেখে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তারা কথা বলছে। আমার মাদ্রাসার ছাত্রদেরকে সাংবাদিকরা প্রশ্ন করত যে হুজুর, আপনারা তো সরকারি চাকরি করবেন না, কোটা থাকলেই কি কোটা না থাকলেই কি, আপনারা এখানে নামছেন কেন? আমার কওমি মাদ্রাসার সন্তানরা জবাব দিত, আমরা কোটার জন্য নামি নাই, সরকারি চাকরির জন্য নামি নাই। বলো বিশ্ববিদ্যালয়ে আমার ভাইকে খুন করলা কেন? কলেজে পড়ুয়া আমার ভাইকে তুমি কেন হত্যা করছো? ভাইয়ের রক্তের বদলা চাই। মুহতারাম হাজিরিন, এটাই হলো বাংলাদেশের শক্তি, এটাই হলো বাংলাদেশের শক্তি। কওমির ছেলেরা আলিয়ার ছেলেদেরকে ভাই বলবে, মাদ্রাসার ছেলেরা স্কুল এবং ইউনিভার্সিটির ভাই সন্তানদেরকে নিজেদের ভাই বলবে। এই শক্তিকেই ভয় পায় মুসলমানদের শত্রুরা, এই ঐক্যকেই ভয় পায় ইসলামের দুশমনেরা। আমি তোমাদেরকে বলতে চাই, এই যে ঐক্যের একটা ভিত তৈরি হলো, এবং আলহামদুলিল্লাহ আমি দেখেছি, গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, উত্তাল স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল, রক্ত ঝরছে রাজপথে, বুলেটের আঘাত লাগছে রাজপথে, বারুদের আঘাতে, বারুদের ঝাঁজে রাজপথ ঝাঁঝলো হয়ে গেছে, ঝাঁঝালো হয়ে আছে। হঠাৎ
নামাজের ওয়াক্ত হয়ে গেল, যোহরের নামাজের ওয়াক্ত। যে পথে ওরা স্লোগান দিয়েছিল, মিছিল করেছিল, যেই পথে ওরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, সেই পিচ ধারা রাজপথকে যায় নামাজ বানিয়ে একটা কলেজের ছাত্র আল্লাহু আকবারের আযান দিল, আর একটা মাদ্রাসার ছাত্র ইমাম হয়ে তারা রাজপথে জামাত কায়েম করলো। স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে সারিবদ্ধ হয়ে এক ইমামের পিছনে নামাজ দাঁড়িয়ে গেল। বলেন, এই দৃশ্য বাংলার মাটিতে স্থাপিত হয়েছে কি হয় নাই? নামাজের পরে তারা যখন হাত তুলল, তাকায় দেখবেন আজও বিভিন্ন নেট দুনিয়ায় সেই সকল দৃশ্য এখনো পর্যন্ত ঘুরপাক খাচ্ছে। ওরা যখন হাত তুলে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করলো, ওদের নিষ্পাপ চোখ গলে বাদ ভাঙা জোয়ারের মতো অশ্রু গলাতে আরম্ভ করলো। সে অশ্রু জমিনে পড়ে নাই, সে অশ্রু খোদার আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন 5ই আগস্ট স্বৈরাচারের পতনের সংবাদে সবচেয়ে আনন্দঘন, সবচেয়ে বেশি আকর্ষণীয় যে দৃশ্যটা আমি দেখেছি, আপনারা শুধু দেখেছেন অনেকেই গণভবনের মানুষ জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আপনারা শুধু এটা দেখেছেন। আমার দৃষ্টি দেখে গিয়েছে অন্য জায়গায়। আমি দেখেছি গণভবনের, যেখান থেকে জাতির উপর জুলুম এবং নির্যাতনের স্টিমরোলার পরিচালিত করা হয়েছিল, সেই গণভবনের সবুজ গালিচার মধ্যে আমাদের ভাইরা এবং আমাদের বোনেরা আল্লাহ তাআলার ফেরদায় দিয়ে বলে শুকরিয়া আদায় করছে। এটাই ছিল বাংলাদেশের বিজয় উদযাপনের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য। আমি বলতে চাই, এটাই হলো আগামী বাংলাদেশ, এটাই হলো আগামী বাংলাদেশ। এই বাংলাদেশের ভিত তৈরি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে, যখন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পথে বাংলাদেশকে যখন শাসন করত ইমরান এক্সের সরকার। কারা শাসন করত? ইমরান এক্সের সরকার। শাহবাগ থেকে বলতো লাল সবুজের পতাকা নামবে, পতাকা নেমে যেত, বলতো পতাকা উঠবে, পতাকা উঠত। আর শেখ হাসিনা সেখান থেকে বসে বসে ইমরান সরকারদেরকে হাতে তালি দিয়ে উৎসাহ দিত। ওই শাহবাগের অপবিত্র চত্বর থেকে থাকা বাবা ওরফে রাজীব হায়দার আমার নবীজির শানে এমন গুস্তাখি করলো, আমার নবীজিকে এমন ঘৃণ্য ভাষায় আক্রমণ করলো, ইতিহাসের সকল কালো অধ্যায়ের কালিমাগুলো মুছে দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর কালো অধ্যায় রচনা করলো। আল্লাহর আশিক রাসূল কিছু উম্মতেরা তার যেটা পাওনা ছিল সেই পাওনাকে বুঝিয়ে দিল। রাজীব হায়দার ধ্বংস হলো, জাহান্নামে গেল। জাতীয় সংসদে দাঁড়িয়ে রাজীব হায়দার উস্কানিদাতা, রাজীব হায়দার আশ্রয়দাতা, রাজীব হায়দারদের গড় বানা, সে বলল দ্বিতীয় প্রজন্মের প্রথম শহীদ, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রাজীব হায়দার। এই ঘোষণার মধ্য দিয়ে এই হাসিনা আমার নবীর কলিজায় আঘাত করেছিল, মুসলমানদের কলিজাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বরকতউল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আল্লামা ওয়াহিদুল্লাহ বালুরী হাফিজাহুল্লাহ, এই সমস্ত সোনার সন্তানেরা আপনাদের এই চট্টগ্রামের কারণিক অঞ্চল থেকে, এই রামনিয়া থেকে, এই বাংলার এই হাজারি থেকে তারা গর্জে উঠলেন, বললেন আমাদের পূর্বপুরুষদের রক্ত ঘাম অশ্রু বিনিময়ে অর্জিত বাংলাদেশ নাস্তিকবাদের হাতে আমরা ইজারা দিতে পারি না। ডাক দিলেন, আসো শাপলা চত্বরে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য পাপ ভাঙা জোয়ারের মতো গোটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনতার স্রোত ছুটল। ঐতিহাসিক 5ই মে আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দান করেছেন। 5ই মে সন্ধ্যা থেকে বিকাল থেকে রাত গভীর পর্যন্ত আল্লামা জুনায়েদ নগরীর আশেপাশে থাকার সৌভাগ্য আমাদের হয়েছিল। আমরা দেখেছি আমাদের ঘুমন্ত সন্তানদের উপর কিভাবে বুলেটের আঘাত করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে ক্লান্ত অবসন্ন দেহে রাজপথে একটু আশ্রয় গ্রহণকারী বাংলার নবী প্রেমিকদেরকে কিভাবে বুলেটের আঘাতে তাদের
চত্বরের শুভ্র সাদা সেই চত্বরকে রক্তিম লালে পরিণত করা হয়েছিল। আমরা সচক্ষে দেখেছি এক একটা লাশ, অথচ সেই সরকারের প্রধান তিনি মিথ্যাচার করল, জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের আল্লাহর নবীর ইজ্জতের জন্য জীবন দানকারী শহীদদেরকে যে উপহাস করলো, বলবো তারা নাকি সেখানে শুয়েছিল। আমরা শহীদ নামা ছাপিয়েছি, শহীদ নামা দেখবেন শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা অচিরেই আপনাদের চট্টগ্রামে আসবো সেই সকল ডকুমেন্টস নিয়ে। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে শাপলা চত্বরে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছিল। আমরা 58 জনের পরিচয় শাপলা চত্বরের শহীদদের, তাদের কবরের সন্ধান সহ ইন ডিটেইল তথ্য প্রদান করা জাতির সঙ্গে উপস্থাপন করেছি। জিজ্ঞাসা করতে মনে চায় নরেন্দ্র মোদীর কোলে আশ্রয় গ্রহীতা শেখ হাসিনার কাছে এই 58 জন বুকের রক্ত দিয়ে আল্লাহ নবীর ইজ্জত সংরক্ষণকারীদেরকে তুমি বুকে গায়ে রক্ত রেখে শুয়েছিল বলে উপহাস করেছ। আল্লাহ পাক তোমাকে এমনিতেই লাঞ্ছিত করেন না। তোমার যেটা প্রাপ্য ছিল আমার আল্লাহ তোমাকে সেটাই বুঝিয়ে দিয়েছেন। তুমি বাংলাদেশে থাকলে সেই দিনই মরে যেতে, কিন্তু আল্লাহ চান নাই তুমি হঠাৎ করে মরে যাও। যেভাবে তুমি 15 বছর দেশের মানুষকে কুড়ে কুড়ে খেয়েছো, যেভাবে শত শত মায়ের বুক তুমি খালি করেছো, যেভাবে হাজার হাজার বাবার চোখের অশ্রু দিয়ে তুমি বাংলার মাটিকে সিক্ত করেছো, ইনশাআল্লাহ 15 বছর পর্যন্ত পৃথিবীর দাঁড়ে দাঁড়ে চোখের পানি ছাড়বা, ঘুরবা, কিন্তু তোমার সমস্যার কোনো সমাধান হবে না। তোমার সমাধানের একটাই পথ, খোদার দরবারে সিজদায় লুটিয়ে পড়ে তওবা করো। 58 জন শহীদের কবরে গিয়ে তুমি তাদের কাছে ক্ষমা চাও, শহীদদের পিতামাতার পা ধরে মাপ চাও। আল্লামা আহমদ শফী বেঁচে নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী বেঁচে নাই, বাকিয়াতুস সালাফ মুহিবুল্লাহ বাবুনগরী হায়াতে আছেন, তার কাছে ক্ষমা চাও, আখিরাতে যদি আল্লাহ মাফ করেন। মুহতারাম হাজিরিন, আমার কথা শেষ। আমি বলতে চাই এভাবেই হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 সালে যখন বাংলার স্বাধীনতা বিপন্ন হচ্ছিল, গোটা বাংলাদেশকে যখন হিন্দুয়ানি সংস্কৃতি দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছিল, সন্ধ্যাবেলায় প্রতিটি বাজারে বাজারে রাস্তার মোড়ে মোড়ে মঙ্গল প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকতো মানুষ। সেই সময়ে হাটহাজারী থেকে এদেশের ওলামায়ে কেরাম হেফাজতে ইসলামের নামে যদি সেদিন হুঙ্কার না ছাড়তেন, শাপলা চত্বরে যদি সেদিন ওলামায়ে কেরাম জাতিকে আজান দিয়ে জড়ো হতে না বলতেন, হয়তো আজকে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা এই অবস্থায় সংরক্ষিত পেতাম না। আমরা বলি শাপলা চত্বরের রক্ত থেকে 2024-এর জুলাই বিপ্লবের জন্ম হয়েছে। কাজেই যেই নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে শাপলা চত্বর তৈরি হলো, সেই নবীর ইজ্জতের রক্তের ঋণ শোধ করেই বাংলার মানুষকে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আজ সেই শাপলা চত্বরের রক্তের বদৌলতে গড়ে ওঠা জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীন বাংলার মাটিতে বসে এখন আমার নবীকে কটাক্ষ করা হবে, আল্লাহর কোরআনকে অপমান করা হবে। বাংলার মানুষ বরদাস্ত করবে না, বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করে না। মুহতারাম হাজিরিন, আমরা বাংলাদেশে, আমি বহু আগে থেকে বলে আসতেছি, এখন রক্তের উপর দাঁড়িয়ে আমার সন্তান, আমার ভাই ব্রাদার, আমাদের নিজেদের অশ্রুর উপর দাঁড়িয়ে আমরা বলতেছি, বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না। আমাদেরকে ভাড়াটিয়ার মতো কেউ ভাববেন না। আপনারা এদেশের বসবাসকারী যত রাজনৈতিক দল আছেন, আমরা এদেশে নিজের বাপ দাদাদের রক্ত দিয়ে কেনা মাটিতে মালিকানা সূত্রে বসবাস করি। আমরা বলতেছি আমার আগামী দিনের সন্তানদেরকে নাচ গান শেখানোর জন্য আমরা স্কুলে আমার সন্তানরা যায়, পড়াশোনার জন্য যায়, যত পড়াশোনা আছে করান। আমরা বলি না শুধু ধর্ম শিখান, আমরা বলি ইংলিশ শিখান,
বাংলা শিখান, গ্রামার শিখান, ইতিহাস শিখান, ভূগোল শেখান, অঙ্ক শেখান, সব কিছু শেখান, কিন্তু আমার সন্তানদের এই নাচানাচি কুদাকুদি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বছরের পর বছর যুগ যুগ ধরে পড়ে আসতেছি। এই প্রাইমারি স্কুলগুলোতে আমার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা কোরআনের শিক্ষক নিয়োগ দেন, আপনাদের কান দিয়ে পানি ঢুকে না, আর আপনারা নাচেন না বুড়ির মতো এসে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে নাচার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পানাহারি শুরু করে দিয়েছেন। মনে রাখবেন, এই আগুন নিয়ে ছিনিমিনি খেলবার অপতৎপরতা বরদাস্ত করা হবে না। আমাদের আগামীর কথা পরিষ্কার কথা, এ বাংলার মাটিতে যারা আল্লাহর কোরআনকে অবমাননা করবে, যারা আল্লাহর কোরআনের শিক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, যারা ইসলামী সভ্যতাকে, ইসলামী তাহজিব তামাদ্দুনকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করবার, উৎখাত করবার পায়তারা করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রয়োজনে আমরা আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। এই প্রস্তুত আছেন তো? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের সঙ্গে থাকবেন, আলেমরা ইনশাআল্লাহ বিক্রি হবে না। আলেম সম্প্রদায় দেশ এবং জাতির ঈমান রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য প্রত্যেকটি মাদ্রাসা দেশের ক্যান্টনমেন্ট হিসেবে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। যারা বাংলাদেশকে ধ্বংস করার স্বপ্ন দেখো, মনে রেখো, এদেশের 18 কোটি মানুষ রক্ত দিয়ে দেশের স্বাধীনতা ঐতিহ্যকে রক্ষা করবে ইনশাআল্লাহ। দেখা হবে আবার আপনাদের সাথে। দোয়া চাই কথাগুলো যেন শুধু আমার মুখের না হয়।